মিয়া, আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? আপনার মতো নিচু বংশের লোকের মাইয়ার সাথে আমি আমার পোলার বিয়া দিব না। চেয়ারম্যান সাহেব, আপনি এই কাজটা করেন না চেয়ারম্যান সাহেব। তাহলে আমার আর আমার মেয়ের বিষ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না চেয়ারম্যান সাহেব। আপনার মেয়ে আর আপনি বিষ কেমন মরেন না, যা ইচ্ছে তাই করেন, এটা আমার দেখার বিষয় না। চেয়ারম্যান সাহেব, দেখুন অনেক কাজ করেন না চেয়ারম্যান সাহেব। আয়, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কথা বিশ্বাস করে এখানে সুমির কোনো দোষ, আমার মনে হয় চেয়ারম্যানের পোলাই সবকিছু করছে। চাচা ওর কোনো দোষ নেই, আমি তোমার কইতেছি। ছোট মানুষ বুঝতে পারি না চাচা। আমি টুকরা টুকরা করে ভাবো সারা জীবন ধরে আমার যাই আমি চাচা পাগল হয়ে গেছো চাচা। আর আমার ছাইরা দে জন্মের সময় আমার মায়ের খাইছে, আর এখন পয়সা দিচ্ছে আমার 14 গোষ্ঠীর তিল তিল করে জমানের সম্মান রে খাইতে। আমি বাইরে পাগল হয়ে গেছো তুমি। আজকে সুমির এই হালে তুমি দায়ী। একটাবার বুকে হাত দিয়ে কইতে পারবা ওর জন্মের পর থেকে আজ পর্যন্ত তুমি ওর সন্তান হিসেবে স্বীকার করছো কিনা? করো নাই। সারা জীবন এই মায়ের তুমি বিষাপ মনে করে গেছো। তোমার শাশুড়ি তোমার কাছে রয়ে গেছে, বিনিময়ে ওরে দিয়ে গেছে। ওর কি দোষ? ও তো কোনো দোষ করে নাই। এটা ঘরে একা থাকে, ওর কোনো বন্ধু বান্ধব নাই, কেউ নাই। ওর লগে গিয়ে কেউ কথা কয় না। ওরে জিগাইছো তুমি কখন হয়েছে ও কেমন আছে, ওর মনের অবস্থা কোনো জিগাও নাই। ওর কোনো গার্জিয়ান নাই যে ওরে কইবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক, করবি কোনটা করবি না। যদি একটা বা নিজের মায়া মনে কইরা একটু আদর কইরা বুকে চড়াই ধরতা, তাহলে আজকে ও এত বড় পাপ কামটা করতে পারতো না। তো জানো না, তুমি তো জানো না তোমার মায়া কতবার আত্মহত্যা করতে গেছিল। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার লেগে মরতে গেছে, কিন্তু করে নাই। তোমার চোখের দিকে তাকায় তোমার সম্মানের কথা চিন্তা করে। আর আজকে তুমি কইতেছো ওর দোষ তোমার। চাচা চাচা, আমি ভুল করে বলে আজকে জীবনে প্রথম তোমার কষ্ট দিয়ে কথা বলছি। যদি পারো আমার মাফ করে দাও। সত্যি আমি সুমির প্রতি বেশি অন্যায় করে ফেলি। কন্যা সন্তান হইল আল্লাহর নিয়ামত, এই কথাটা আমি ভুলে গেছি। তুই ঠিকই কইছিস, আজকে সুমির এই অবস্থার জন্য আমি ভাই অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আজকে আমার জন্য ও মরতে গেছে, আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবো না। চাচা, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এই তো অনেক। আমার একটা কথা রাখবা তুমি। সুমি মায়েরা এতটা বছর নিজের আব্বার আদর ভালোবাসা পায় নাই। আজকে তুমি ওরা এত ভালোবাসবা, এত আদর দিবা, এত বছরের বাবার ভালোবাসা বা পূর্ণতা ভুলে যাবো পারবা না। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে? চেয়ারম্যান সাহেব, ওই আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছি চেয়ারম্যান সাহেব। আমার মেয়ের সাথে আপনার ছেলে। আপনি এই ইউনিয়নের মেম্বার আর আমি চেয়ারম্যান। জি। সেই কারণেই আমি অতি বিনয়ের সাথে ভদ্রতার সাথে আপনার সাথে কথা বলতেছি। আপনি যে লোভ এবং আশা নিয়ে আইছেন সেটা আপনার কোনোদিনও পূরণ হবে না। চেয়ারম্যান সাহেব, আপনি এসব কি কথা বলতেছেন চেয়ারম্যান সাহেব? ওরা দুজন দুজনকে ভালোবাসে। তাই না? আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? আপনার মতো নিচু বংশের লোকের মাইয়ার সাথে আমি আমার পোলার বিয়া দিব না। চেয়ারম্যান সাহেব, আপনি এই কাজটা করেন না চেয়ারম্যান সাহেব। তাহলে আমার আর আমার মেয়ের বিষ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না চেয়ারম্যান সাহেব। আপনার মেয়ে আর আপনি বিষ কেমন মরেন না, যা ইচ্ছে তাই করেন, এটা আমার দেখার বিষয় না। চেয়ারম্যান সাহেব, দেখুন অনেক কাজ করেন না চেয়ারম্যান সাহেব। আয়, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। চাচা ডাকছো মানে? বুঝলেন, আমি তোর কাছে একটা জিনিস চাবো, বাস আমার দিবি বাসেন। আমার পুরো জীবনটাই তো তোমার নাম। কি চাও কও, আমি আমার কলিজারে সিধা দিয়ে দিব তোমারে। বুঝলেন, তুই আমার মায়ের বিয়ে করবো। চাচা, আমি তো সাথীরে ভালোবাসি। চাচা তুমি তো জানো যে সাথীরে বিয়ে করতে। তুমি এটি জানার পরও আমার এই অবস্থা আমি জানি, আমি সব জানি। তারপরে ওদের স্বার্থপরের মতো তোর কাছে এটা চাইতেছি। আমার মান সম্মান এখন তোর পরিবার, যদি তুই ফিরে যেতিস খালি হাতে, তাহলে আমার আর সুমির বেশ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমার মায়ের বিয়ে করে তুই আমার মান সম্মানটা রক্ষা করবো।